ॐ नमः श्रीज्योतिराजाय विवेकानन्दशूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। আপনাদের শ্রী শ্রী রামকৃষ্ণ সংঘ, তাই তো? এই আশ্রমের সকল ভক্তকে আমার নমস্কার। ঠাকুরমা স্বামীজির চরণে আমার প্রণাম। আগামীকাল 11 সেপ্টেম্বর, 11ই সেপ্টেম্বর, ঠিক বেশ কিছু বছর আগে 125 বছর উদযাপন হয়েছিল। তারও আগে, অর্থাৎ শ্রীরামকৃষ্ণের বার্তাবাহ স্বামী বিবেকানন্দ কিভাবে তিনি শিকাগোয় পৌঁছালেন এবং সেখানে তিনি ঠাকুরের প্রবর্তিত ধর্ম, সেই ধর্মটিকে উপস্থাপন করেন। স্বামীজির জীবনের ঘটনায় আমরা কতকগুলো বিষয় দেখব যে শ্রীরামকৃষ্ণ কিভাবে এই নরেন্দ্রনাথকে তৈরি করছেন, অন্যান্য ত্যাগী সন্তান এবং তাদের মধ্যে এই নরেন্দ্রনাথের কি পার্থক্য ছিল। যেমনভাবে একজন আদর্শ শিক্ষক ছাত্রের গুণগত মান অনুযায়ী তাকে শিক্ষা দিয়ে থাকেন, ঠিক সেই রকমভাবে এই নরেন্দ্রনাথকে তৈরি করতেন শ্রীরামকৃষ্ণ অদ্ভুতভাবে। সেটি হচ্ছে অদ্বৈত বেদান্তের কতকগুলো বিষয়, বিশেষ করে লীলা প্রসঙ্গে উল্লেখ রয়েছে অষ্টাবক্র সংহিতা বা অষ্টাবক্র গীতা, অর্থাৎ অষ্টাবক্র মুনি যে কথাগুলি জানিয়েছিলেন আমাদের জনক রাজাকে। জনক রাজা হচ্ছে অষ্টাবক্র মুনির শিষ্য। সেই অদ্বৈত বেদান্তের কথা, অর্থাৎ অদ্বৈত বেদান্তের যদি যোগ্য অধিকারী হয় তাহলে খুব অল্প সময়ের মধ্যেই সেই গুরুর যদি সেই রকম পারদর্শিতা থাকে, যে কারণে বলা হয় আশ্চর্য বক্তা কুশলস্য লব্ধা, এইরকম। অর্থাৎ বক্তা যিনি হবেন তিনি হচ্ছে আশ্চর্য বক্তা। কুশলস্য লব্ধা অর্থাৎ সেই যে ছাত্র তিনিও খুব কুশল, তিনি খুব সহজেই সেটিকে বোধগম্য করতে পারেন। সেই অষ্টাবক্র সংহিতা বা অষ্টাবক্র গীতা, এটি যখনই নরেন্দ্রনাথ ঠাকুরের কাছে আসতেন তখনই ঠাকুর এইগুলো পড়তে দিতেন। তখন নরেন্দ্রনাথ বলতেন যে আমি এসবগুলো ঠিক বুঝে উঠতে পারছি না, সব কিছু মেনেও নেওয়া যাচ্ছে না, কারণ অদ্বৈত বেদান্তের বিষয়গুলো সব কিছু ঈশ্বর। বলছি এটি কি সম্ভব? ঘটি বাটি সব ঈশ্বর, এ কী ধরনের কথা, আমি ঠিক মেনে নিতে পারছি না। ঠাকুর বলছেন আমি তোমাকে পড়তে বলেছি, তুমি পড়ো, তারপর তুমি ঠাকুরের কাছে প্রার্থনা করো, ভগবানের কাছে প্রার্থনা করো যে সত্য স্বরূপ ঈশ্বর যেন আমার কাছে উন্মোচিত হন। অর্থাৎ ঈশ্বর তিনি সত্য স্বরূপ, সেটি আমার কাছে যেন সেটি বোধগম্য হয়। এর আগে কি হয়েছিল? এর আগে, অর্থাৎ যখন নরেন্দ্রনাথের বাবার মৃত্যু হয়, তারপর যখন ঠাকুরের কাছে নরেন্দ্রনাথ যাচ্ছেন, সেই সময় কি কি ঘটনা ঘটছে বলছেন যে এই শিবের জগতে অশিব কেন? শিব তো রয়েছেন, শিব অর্থাৎ সত্যম শিবম সুন্দরম, সেই যে শিব যার সব কিছুই শুভ, সেখানে আমার জীবনে এরকম অশুভ নেমে এলো কেন? আমি এরকম পিতাকে হারালাম, বাড়ির সকলের দায়িত্ব নিয়ে চলতে পারছি না, আমার কত অসুবিধা। তারপর তো ঠাকুর বলতেন তুই মাকে মানিস না, সেই জন্য এইরকম সেই বিভিন্ন ঘটনা। কিন্তু সেই নরেন্দ্রনাথ এই অষ্টাবক্র গীতা খুব ভালো করে পড়লেন, করে অনুধাবন করলেন যে
এই অদ্বৈত বেদান্তের কথাগুলি ঠিক কি কি এবার দেখাচ্ছেন। সেটি সম্ভবত 1886 সালের 11ই ফেব্রুয়ারি এই রকম সময়কালীন, অর্থাৎ 1886 পয়লা জানুয়ারি ঠাকুর সকলের জন্য উদ্দেশ্যে বলতেন তোমাদের চৈতন্য হোক। সেখানেও সরাসরি বলছেন না তোমাদের ভক্তি লাভ হোক, তোমরা ঈশ্বরকে লাভ করো, সেসব না বলে সরাসরি বলছেন তোমাদের চৈতন্য লাভ হোক। ঠিক এইরকম আরও কিছুদিন পরে এইরকম নরেন্দ্রনাথ আছেন, আরও কয়েকজন ত্যাগী সন্তান, ত্যাগী ভক্তরা আছেন। সেখানে বৈষ্ণবদের যে প্রধান 3টি মত নিয়ে তাদের জীবনের ধারা, বলা যেতে পারে বৈষ্ণব শাস্ত্রের মূল কথা 3টি, সেই 3টি কথা আলোচনা করছেন। প্রথম কি বলছেন? যে নামে রুচি। নামটা কার? না ভগবানের নাম। যার যেরকম ভগবান, কে যেরকম ভগবান বা ইষ্ট, তার নামে রুচি। অর্থাৎ আমাদের যেমন বিভিন্ন সংসারের রুচি থাকে, কারুর খাবারের রুচি, কারুর বেড়াতে যাওয়ার রুচি, এই রকম সেই রুচিটা যেন নামে হয়, ভগবানের নামে রুচি প্রথম। দ্বিতীয় বলছেন জীবে দয়া। তৃতীয় বললেন বৈষ্ণব পূজন। তাহলে নামে রুচি, বৈষ্ণব পূজন বলতে বিষ্ণু, সেখান থেকে বৈষ্ণব। তাহলে বলা হয় শ্রীরামচন্দ্র এবং শ্রীকৃষ্ণ এই যেন বৈষ্ণবদের উপাসক। যারা উপাসনা করে তাদের উপাস্য দেবতা হচ্ছেন শ্রীরামচন্দ্র আর শ্রীকৃষ্ণ। তাহলে এই বৈষ্ণব পূজন বলতে সরাসরি অবতারদের পূজন এরকম হতে পারে, কিংবা কোনো দেবদেবীর পূজাও হতে পারে। তারপরে যেন ঠাকুর ভাবস্থ হয়ে গিয়ে বলছেন যে জীবে দয়া। বলতে বলতে বলছেন জীবে দয়া। জীবে দয়া করা তুই কে? বলেই বলছেন আমরা সাধারণ মানুষ, আমরা জীবে দয়া নয়, সেটি হচ্ছে শিবজ্ঞানে জীব সেবা। এইরকম কথা পরেই স্বামীজি বলছেন যে সেই দিন আমি বুঝতে পারলাম ওই যে অদ্বৈতের জ্ঞান ছিল, অর্থাৎ অষ্টাবক্র গীতা পড়ে যে জ্ঞানটি লাভ হয়েছে, তার যদি জগতে প্রকাশ দেখতে হয় তাহলে সেটি দেখতে হবে যে শিবজ্ঞানে জীব সেবা, অর্থাৎ সমস্ত জীবের মধ্যে সেই ঈশ্বর বর্তমান আছেন, তার সেবা করে। এরপর স্বামীজি কি করছেন? ঠাকুরের শরীর চলে গেল, তারপর স্বামীজি গোটা ভারতবর্ষে ঘুরছেন। তার আগে সমস্ত গুরু ভাইদেরকে নিয়ে তিনি একটা থাকার ব্যবস্থা করলেন, সেটি হচ্ছে বড়নগর মঠ, বর্তমানে বড়নগর মঠ। তখন বর্তমান সেই সময়কার বড়নগরের একটি ভাড়া বাড়ি, সেটি পরিত্যক্ত, বেশ কিছুটা পরিত্যক্ত বলা যায়, সেরকম একটা বাড়ি ভাড়া নিয়ে থাকলেন। তারপর স্বামীজি গোটা ভারতবর্ষে ঘুরছেন। ঘুরে কি দেখছেন? ভারতবর্ষে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাষা, বিভিন্ন রকম পোশাক, তাদের পূজার পদ্ধতি আলাদা, বিভিন্ন ধারণা আলাদা, ধর্মের ধারণা আলাদা, তবুও তারা সবাই ভারতীয়। এই ভারতীয়দের মধ্যে কি কি মিল আছে যে বেশিরভাগ মানুষ মনে করেন না আমাদের পূর্বজন্ম বলে কিছু একটা বিষয় আছে, পূর্বজন্মে আমরা যেরকম কর্ম করি সেই কর্মের প্রারব্ধ ফলে আমরা এরকম নিয়ে চলি, ফলে পূর্বজন্মকে স্বীকার করি। আবার কিছু কিছু ধর্ম যেন সেই ঈশ্বরে বিশ্বাস করে না, সে নিজের কর্মকে বিশ্বাস করে, যেমন জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্ম। সেখানে বলা হবে কিছু কিছু নীতি, যেমন সত্য পালন করে চলতে হবে, অন্যকে কষ্ট দেওয়া যাবে না, পরপীড়ন করা যাবে না, এই রকম সেখানে অহিংসার কথা বলা হবে। এই সব বিষয়ের মধ্যে স্বামীজি খুঁজে পাচ্ছেন যে ভারতবর্ষের প্রত্যেক মানুষের কাছে ধর্মের কি বৈশিষ্ট্য, ধর্মের কি গুরুত্ব। বলছেন ভারতবর্ষের মানুষ এই ধর্মকে নিয়েই জন্মগ্রহণ করে এবং এই ধর্মকে নিয়েই যেন মৃত্যুবরণ করে। দেখা যায় আমরা যখন জন্মগ্রহণ করি তারপরেই কোনো কিছু না কোনো গৃহদেবতার পূজা, তার কাছেই যেন প্রার্থনা করে বাড়িতে নূতন অতিথির আগমন বা সন্তান লাভ করা, আবার মৃত্যুতে যেন আবার দেবতার কাছে ফিরে যাওয়া, সেই জন্য তার জন্য কত পূজা, সেটাকে আমরা শ্রাদ্ধ বলি। এই রকম বিভিন্ন ভাব দিয়ে তিনি বোঝাতে চাইছেন যে ভারতবর্ষের প্রত্যেক মানুষ কীরকমভাবে ধর্মকে নিয়ে চলে। তো স্বামীজি এরকম করে যখন গোটা ভারতবর্ষে ঘুরে সমস্ত সংস্কৃতি, সেই সব সংস্কৃতির ঐতিহ্য এসব দেখে তিনি ভাবছেন
যে শ্রীরামকৃষ্ণ কীরকমভাবে জীবন যাপন করেছেন, শ্রীরামকৃষ্ণের জীবনটা কীরকম ছিল। শ্রীরামকৃষ্ণ তো কালীর পূজা করলেন, কালীর পূজা করে তিনি যেন দর্শন পেলেন, মায়ের দর্শন পেলেন, কিন্তু সেই দর্শনের পরে তো সাধারণ সাধক থেমে যান, যেন ইষ্টের দর্শন হয়েছে, তার যেন পূর্ণতার প্রাপ্তি। আমাদের কাছে মনে হয় ভগবানের দর্শন পেলাম, ব্যাস, আমার আর কিছু করার নেই, আমার তো জীবন সার্থক হয়ে গেল। কিন্তু শ্রীরামকৃষ্ণ থামলেন না, তিনি আরও অন্যান্য, অর্থাৎ সেখানে ভৈরবী ব্রাহ্মণী এলেন, সেখানে বৈষ্ণবক্ত তন্ত্র সাধন করলেন, তোতাপুরী এলেন, সেখানে অদ্বৈতভাবে সাধন করলেন। এত কিছু সাধনের শেষে তিনি বলছেন যত মত তত পথ, সব পথ সত্য, সব পথ দিয়ে তাকে পাওয়া যায়। তাহলে এই এত কিছু জানার পরে সেই ঠাকুর বলছেন নরেন শিক্ষে দিবে, ঘরে অর্থাৎ ভারতে, বাইরে অর্থাৎ বিদেশে, ঘরে বাইরে হাঁক দেবে। তাহলে নরেন্দ্রনাথ কি চেয়েছিলেন? একদিন জিজ্ঞাসা করছেন শ্রীরামকৃষ্ণ যে নরেন্দ্রনাথকে, তুমি কি চাও? বলছেন আমি ব্রহ্মজ্ঞানে বুঁদ হয়ে থাকবো, মাঝে মাঝে একটু খাবো, আবার বুঁদ হয়ে যাব। বলছে না, ওটা তো বড় হীন অবস্থা, তোমাকে বটবৃক্ষের মতো হতে হবে, আর সেখানে সাধারণ মানুষ এসে শান্তি পাবে। তাহলে বটবৃক্ষের মতো হতে হবে, শান্তি পাবে। তাহলে এই যে তার যে অবস্থা, অর্থাৎ ব্রহ্মজ্ঞানে বুঁদ হয়ে থাকা একরকম ভাব, সেই ভাবটা যেন জগতের জন্য তিনি নিজেকে উন্মোচন করছেন। তাহলে জগতের জন্য যখন উন্মোচন করবেন, তাহলে সেই ঠাকুরের বার্তাটা কোথায় নিয়ে যাবেন? ঠাকুর বলছেন যে মায়ের একটা কাজ আছে, যখন কাজটা মিটে যাবে, এখন চাবি দেয়া থাকলো, যখন মায়ের কাজ হয়ে যাবে তোমাকে আবার সেই চাবিটা যেন দিয়ে দেয়া হবে। অর্থাৎ নরেন্দ্রনাথের যেন কিছু কাজ ছিল। সেই কাজটা কি না, শ্রীরামকৃষ্ণের জীবনের যে উপলব্ধি, এই যে যত মত তত পথ, সব পথ সত্য। এই যে ছাদে উঠতে গেলে কত রকম সিঁড়ি দিয়ে ওঠা যায়, তারপর ছাদে ওঠার পর মনে হবে সব সিঁড়ি দিয়েই সেখানে পৌঁছানো যায়, অর্থাৎ নিষ্ঠা ভক্তি সেটিই প্রধান। তাহলে এই বিষয়গুলো তিনি কোথায় বলবেন? যেন সেই বলার জায়গা সেটি যেন এই 11 সেপ্টেম্বর 1893 চিকাগোয় ধর্ম মহাসভা সেখানে হবে। সেই ধর্ম মহাসভায় অনেক ধর্মের মানুষ এসেছেন, তারা সব প্রবক্তা, অর্থাৎ তারা সব বক্তা, তারা প্রত্যেকেই নিজের নিজের মত বলছেন, নিজের নিজের মত প্রতিষ্ঠা করছেন। প্রতিষ্ঠা করতে গিয়ে বলছেন আমার মতটাই বড়, অর্থাৎ প্রত্যেকে তার নিজের মতটাকেই বড় বলে বলছেন। স্বাভাবিকভাবে আমরা যেমন প্রত্যেকেই যে যার নিজের সন্তানকে মনে করি সব থেকে প্রিয় সুন্দর, যে যার নিজের বাবা মাকে মনে করি সব থেকে সুন্দর, নিজের স্কুলটাকে মনে করি সব থেকে সুন্দর, আমার নিজের ইষ্টকে মনে হয় তার সঙ্গে কারোরই তুলনা করা যায় না, সেটি সব সর্বোত্তম। ঠিক একই রকমভাবে সবাই যখন এরকম কথা বলছেন, সেই অনুষ্ঠানে স্বামীজি প্রথমেই উল্লেখ করলেন যে এরা যারা আপনারা সবাই সামনে আছেন, তারা আমার সবাই ভগিনী ও ভাতৃবৃন্দ, অর্থাৎ সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা। আচ্ছা, এইরকম বললেন কেন? সবাই তো এরকম জেন্টলম্যান, হ্যাঁ, তারপরে সব এইরকমভাবেই সম্বোধন করেন। কীরকম? যারা এখানে উপস্থিত হয়েছেন সকলকেই আমার শুভেচ্ছা, এরকম করে যেমন বলি, সেরকমভাবে না বলে স্বামীজি ওই রকম বলতে চাইলেন যে সবাই যেন আমরা এক সূত্রে আবদ্ধ হয়ে আছি। কোথাও যেন আমাদের মধ্যে একটা বিষয় আছে, কোথাও যেন একটা বিষয় আছে, সেই দিক থেকে দেখতে গেলে আমাদের প্রত্যেকের মধ্যে একটি বিশেষ সম্পর্ক আছে। সেই সম্পর্কের আধারে আমরা সবাই হচ্ছে ভাই বোন, এরকম বিষয়। তাহলে এই ভ্রাতৃত্ববোধ বা এই রকম একটা সম্পর্কের আধারে যখন আমরা কথা বলি, তখন সেই সম্পর্কটা কার উপরে নির্ভর করে? সেই সম্পর্কটা নির্ভর করে, স্বামীজি দুটি জায়গা থেকে বলছেন। একটা হচ্ছে শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা আমি ধামানি এই অমৃতস্য তস্তু, এইরকমভাবে যখন বলছেন, সেখানে কি বোঝাতে চাইছেন? এই গোটা বিশ্বে আমরা হচ্ছে মানুষ, আমরা হচ্ছে অমৃতের সন্তান। তাহলে আমরা সবাই যদি আমাদের সেই পরম পিতা বা ঈশ্বরের সন্তান হই, তাহলে সবাই সেই দিক থেকে দেখতে গেলে আমরা সবাই ভাই বোন, আমাদের মধ্যে সম্পর্ক রয়েছে। আরেকটি বলছেন আমাদের খুব প্রচলিত কথা, সেটি বলা হয়
অয়ম নিজ পরো বেতি গণনা লঘু চেতসা উদারাচরিত্রাণাং তু বসুধৈব কুটুম্বকম। এই বসুধৈব কুটুম্বকম এই কথাটাই আমরা বলি। পুরো কথাটি এই রকম, এটা মহা উপনিষদে রয়েছে। এখানে কি বলা হয়, আমরা এই অয়ম নিজ পরবেতি, আমি এবং অপর, আমরা নিজেদের যে আলাদা আলাদা করে দেখি, এটি হচ্ছে সাধারণ ধারণা, লঘু চেতসাম, অর্থাৎ আমাদের সাধারণ চেতনায় আমরা সব আলাদা। কিন্তু যখনই এরকম উদার চরিত্রবান মানুষের কাছে মনে হবে বসুধৈব কুটুম্বকম, আমরা সবাই এই বসুধৈব, এই পৃথিবীর সকল মানুষই আমরা কোনো না কোনোভাবে আত্মীয়তার মধ্যে আবদ্ধ। সেটিকেই আবার গীতাতে বলা হয় সূত্রে মণিগণাইব। তিনি যেন সেই সূত্রের মধ্যে যেমন করে একটা করে পুঁতি থাকে, আর একটা সুতো যেমন চলে গেছে, সব পুঁতির সঙ্গে ওই সুতোটা যেন সম্পর্ক ধরে রেখেছে, ঠিক সেই রকম। অর্থাৎ আমরা যেন সবাই সম্পর্কযুক্ত। তাহলে আমরা সম্পর্কযুক্ত, কিন্তু আমরা সেটা বুঝে উঠতে পারি না। কারা বুঝে উঠতে পারেন? যারা ওই বোঝার জায়গায় পৌঁছেছেন। তাহলে সেই বোঝার জায়গায় কে পৌঁছে দিল? না, ঠাকুরের জীবন কীরকমভাবে নরেন্দ্রনাথের কাছে হাজির হলো। ঠাকুরের জীবন কেন বলা হচ্ছে? শ্রীরামকৃষ্ণ এমনভাবে এসেছেন যেখানে ধনী দরিদ্র, শিক্ষিত অশিক্ষিত, নারী পুরুষ সকলেই স্থান পাচ্ছে। এমনকি ঠাকুর একদিন সীমা সারদাদেবীকে বলছেন, আমি নয় একটা স্বপ্নের জগতে কোথায় একটা চলে গিয়েছিলাম, সেখানে সব নয় সব ধোবো ধোবো, সব সাদা সাদা রঙের মানুষ। অর্থাৎ ঠাকুর যেন তখনই বিদেশ সব ঘুরে চলে এসেছেন। ঠাকুর নিজে বিদেশ যাননি, কিন্তু মানুষ চোখে বিদেশ ঘুরে চলে এসেছেন, সেখানে সব সাদা সাদা মানুষ দেখেছেন, তারা সব পরবর্তীতে ভক্ত হয়েছেন, মানে ঠাকুর গিয়েছেন আগেই। তাহলে এই রকম বিষয়টা বলছেন যে আমাদের কীরকমভাবে আমরা দেখতে পারি। কেন স্বামীজি এরকমভাবে উপস্থাপন করছেন? সেখানে কি হয়েছিল? আসলে এই শিকাগো ধর্ম মহাসভাটা এরকম কলম্বাস ওখানে গিয়েছিল, তার প্রায় 400 বছর পরে এরকম একটা উদযাপন করার ইচ্ছে হলো। কীরকম? যে তারা আমেরিকা আবিষ্কার করলো, সেই আমেরিকাটা কত মহান, কত মহান, এই বিজ্ঞানের দিক দিয়ে কত মহান, তাদের কত শক্তি, তারা কত আবিষ্কার করেছে, তাদের ধর্ম কত মহান। তাদের ধর্ম আসলে তারা খ্রিস্টান ধর্ম, কিন্তু আমেরিকার খ্রিস্টানরা একটু অন্য ধরনের ছিল। যিনি আয়োজক যে কমিটি ছিল, সেই কমিটি চেয়েছিল এই ধর্ম, এত রকম ধর্ম, এই সমস্ত ধর্মের মধ্যে যে ভেদাভেদ আছে, যদি এই রকম একটা সম্মেলন হয়, সমস্ত ধর্মের ভালো দিকগুলো যদি ফুটিয়ে তোলা যায়, তাহলে এই ধর্মের মধ্যে বিভেদটা চলে যাবে। কিন্তু সেই বিভেদটা কারা নিতে পারেনি? যারা বিশেষ বিশেষ ধর্মের মানুষ, যারা মনে করেন আমার ধর্মটাই একমাত্র সত্য এবং প্রধান, আর কোনো ধর্ম সেরকম নেই, তারা সেই বিভেদটাকে কিছুতেই মিটে যাক তারা চান। কিন্তু স্বামীজির কথায়, ওটা হচ্ছে সম্ভবত প্রফেসর বেনি বলে একজন ছিলেন, তিনি এরকম উপস্থাপন করেছিলেন, তার কথাকে সূত্র ধরে স্বামীজি ওরকমভাবে বলছেন। কিন্তু স্বামীজি যখন বলা শেষ করছেন, তিনি কি বলছেন? যে এই ভারতবর্ষের ধর্ম এমন একটি ধর্ম, যে ধর্ম সকল ধর্মকে কেবলমাত্র সহ্য করে না, সকল ধর্মকে ঠিক গ্রহণ করতে পারে। কোন দিক থেকে? না, সত্যের দিক থেকে। সে মনের প্রাণে বিশ্বাস করে প্রত্যেক ধর্মে কিছু না কিছু সত্য আছে, সেই সত্য কিছু না কিছু মানুষ সেই ধর্মের অন্তর্গত, কিছু না কিছু মানুষ সেই সত্যকে উপলব্ধি করতে পারে। আচ্ছা, কেন এরকম বললেন? তার কারণ, যখনই কোনো আমরা জন্মগ্রহণ করি, জন্মগ্রহণ করেই আমরা বিভেদ হয়ে যাই। প্রথম বিভেদ হচ্ছে একজন নারী একজন পুরুষ। তারপর যে যেরকম পরিবারে, যে যেরকম দেশে, যে যেরকম ধর্মকে কেন্দ্র করে জন্মগ্রহণ করছে, অর্থাৎ পিতামাতা ধর্মকে গ্রহণ করে যেন সে বড় হচ্ছে। আবার পরবর্তীতে সে যখন বড় হয়, যখন তার যেমন বাড়ির শিক্ষাক্ষেত্র অতিক্রম করে আমরা সব স্কুলে যাই, স্কুলটা অতিক্রম করে কলেজে যাই, তারপর যার যেরকম শিক্ষার গ্রহণের ইচ্ছা সে সেরকম জায়গায় পৌঁছে শিক্ষাটাকে গ্রহণ করতে পারি। একই রকমভাবে
যখন আমরা আমাদের গণ্ডির বাইরে গিয়ে দেখার চেষ্টা করি, তখন একজন মানুষ সে কীভাবে এইরকম বেদান্তের আলোকে নিজেকে উদ্ভাসিত করতে পারে, যেখানে সমস্ত ধর্ম, সমস্ত মতামত, তার মধ্যে কোনো এই নেগেটিভ অ্যাপ্রোচ বা নেতিবাচক অ্যাপ্রোচ না দেখে সব কিছুর মধ্যে ইতিবাচক অ্যাপ্রোচ দেখতে পারে, সব কিছুর মধ্যে ভালো কিছু খুঁজে পেতে পারে, যেটি স্বামীজি খুব ভালো করে বুঝিয়েছিলেন ভগিনী নিবেদিতাকে। যে কারণে ভগিনী নিবেদিতা লিখছেন বারবার, 2 জায়গায় 3 জায়গায় বলেছেন স্বামীজির কথা বলে, বলছে স্বামীজি এরকম বলতেন, কীরকম বলতেন, যে ইট ইজ গুড টু বি বর্ন ইন এ চার্চ বাট বেটার টু ডাই আউটসাইড। এই বর্ন ইন এ চার্চ মানে কোনো একটি ধর্ম সম্প্রদায়ের মধ্যে জন্মগ্রহণ ভালো, কিন্তু তার মৃত্যুটা যেন তার গণ্ডির বাইরে হয়। তার গণ্ডির বাইরে হলে তবেই সে সমস্ত ধর্মকে সে গ্রহণ করতে পারবে। যেমনভাবে ভগিনী নিবেদিতা জন্মগ্রহণ করেছিলেন খ্রিস্টান হিসাবে, কিন্তু তার মৃত্যুবরণ করলেন হিন্দুভাবে, এমনকি তার অন্ত্যেষ্টিক্রিয়া হলো হিন্দু মত অনুযায়ী। তাহলে তিনি কীভাবে করতে পারলেন নিজের জীবনটাকে ওই রকমভাবে? অর্থাৎ তিনি সমস্ত ধর্মের ভালো দিকটা দেখেছেন। এমনকি তিনি এক জায়গায় বলছেন, কেন আমি হিন্দু হলাম? তাহলে হিন্দুটিকে কোনো একটা ধর্ম না, হিন্দুটা একটা ভাব না, সেই হিন্দুটা হচ্ছে বেদান্তের ভাব, যেটি যে কেউ গ্রহণ করতে পারে। কারণ বলা হয় সাধারণভাবে যে একবার যদি হিন্দু ধর্মের কোনো মানুষ ধর্মচ্যুত হয়ে যায়, সে আর হিন্দু ধর্মে ফিরে আসতে পারে না। কিন্তু স্বামীজির সম্ভবত 10ম খণ্ডে একটা জায়গায় বলছেন, না, তাকে ফিরিয়ে আনা যায়। কীভাবে ফিরিয়ে আনা যায়? না, সে যদি স্বেচ্ছায় যায় তাহলে তার জন্য প্রায়শ্চিত্ত। কেউ যদি স্বেচ্ছায় চলে যায় তার জন্য প্রায়শ্চিত্ত কীরকম? যেন স্বেচ্ছায় যদি আমি নর্দমায় পড়ে যাই, তাহলে আমাকে আবার স্বেচ্ছায় আবার স্নান করতে হবে, তবে আমি শুদ্ধ হলাম। কিন্তু কেউ যদি ঠেলে দেয় আমাকে, তাহলে তো আমি তো নিজে থেকে তো নর্দমায় পড়িনি। ঠিক সেই রকম আমরা সেরকম ফিরে আসতে পারি। অর্থাৎ সেই ধর্মটাকে বলছেন কীরকমভাবে হবে? না, সমস্ত ধর্মের যে ভারতবর্ষের সমস্ত ধর্মের মূল কথা, সেইটি হচ্ছে বেদান্ত। যদি দেখা যায় মনুসংহিতার কথা, সেখানে বলছেন এই বেদ হি ধর্ম মূলম, বেদই হচ্ছে সমস্ত ধর্মের মূল। কে বলছেন? মনুসংহিতায় ঋষি মনু বলছেন। তাহলে ঋষি মনু কোন দিক থেকে বললেন বেদই সমস্ত ধর্মের মূল? তাহলে বেদে কি রয়েছে? না, বেদে কি রয়েছে আমরা তো বেদ নামটা শুনেছি, কিন্তু আমরা উল্টেও দেখিনি। কি অদ্ভুত ব্যাপার! নিজেদের আমরা হিন্দু বলি, কিন্তু বেদটা উল্টে দেখা হয়নি। আচ্ছা, বেদান্ত কথাগুলো তো ঠাকুর বলছেন, মাও বলছেন। ঠাকুর বলছেন তোর বেদান্তে আছে কি? না, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। আমরা তো যারা কথামৃত পড়ি, অন্তত ওইটুকুটা জানতে পেরেছি বেদে কি আছে, তোর বেদান্তে আছে কি। তাহলে বেদের বিষয়বস্তু কি, তার কিছুটা জ্ঞানকাণ্ড, কিছু কর্মকাণ্ড। জ্ঞানকাণ্ডটাকে বলা হয় উপনিষদ, কর্মকাণ্ড এই পূজা অর্চনা যা কিছু আছে সেরকম কর্মকাণ্ড। এইরকমভাবে তাহলে বলতে চাইছেন ধর্মের দিকটা কীরকম হবে। তারপর স্বামীজি উল্লেখ করছেন শিবমহিম্ন স্তোত্রে যে কীরকম করে মানুষ তার নিজেটাকে দেখবে, আমি কিভাবে দেখব। বলতে গিয়ে শিবমহিম্ন স্তোত্রের একটা অংশ তিনি শোনাচ্ছেন এরকম: রুচিনাম বৈচিত্রার ঋজুকুটিল নানা পথজুষা নৃণামেক গম্য তমসাপয়সং অর্ণব ইব। বলছেন আমাদের যার যেরকম রুচি নাম বৈচিত্রার, যার যেরকম রুচি, ঋজু কুটিল নানা পথজুষাম, মানে কেউ সোজাভাবে, কেউ বাঁকাভাবে, এইরকম পথ দিয়ে যায়। ঠিক কীরকম? বলছেন ঠিক যেমন নদীগুলো পাহাড়ের পথ বেঁকে আঁকা বাঁকা পথে কত পাহাড়ে ধাক্কা খেতে খেতে সে আসছে। কোন দিকে আসছে? বলছে সে নিজেকে কিছুতেই ধরে রাখতে পারে না যতক্ষণ না সে সমুদ্রে গিয়ে পড়ে। তাহলে এই যদি নদীর গতি হয়, মানুষের যেমনই রুচি হোক না কেন, সে কোথায় গিয়ে পৌঁছাবে? সে গিয়ে পৌঁছাবে তার ইষ্ট, তার গুরু, সে যে মত বা যে পথ নিয়ে চলে। যদি সে ভক্তিবাদী হয়, সে মনে করবে আমি কতক্ষণে আমার ইষ্টের দর্শন পাবো। সে বলবে কীরকমভাবে বলবে, না গুরু না ভজিনু সন্ধ্যা সকালে। অন্তত যারা দীক্ষা নিয়েছেন তারা সকাল সন্ধ্যা একটু জপ করবেন, যে কমপক্ষে বাড়ির সব কাজ করি, কিন্তু গুরুকে কথা দিয়েছি আমি এটুকু তো করতেই হবে। তার কত বাড়িতে কাজ আছে, হয়তো মাঝে মাঝে হয়তো জবটুকুও করে উঠতে পারলো না। এই
রুচি নাম, তার যেরকম রুচি হবে, সে কেউ মনে করবে আমি ফুলের মালা গেঁথে ঠাকুরকে সাজাবো, কেউ মনে করবে না আমি ঠাকুরকে খাওয়াবো, কেউ বলবে না সাধারণ যে মানুষ তার মধ্যে দেবতা আছে তার আমি সেবা করব। বিভিন্নভাবে তার রুচি অনুযায়ী সে তার ইষ্টের সেবা, গুরুর সেবা করে। ঠিক যেমন হবে নদী তার বিভিন্ন গতিপথে, কখনো উচ্চগতি, কখনো মধ্যগতি, কখনো নিম্নগতি, এসে সমুদ্রে মিলিত হয়, ঠিক সেরকমভাবে চলে। তাহলে এই চলাকে কি নদীকে কেউ আটকাতে পারে? বলছে না, নদীকে কেউ আটকাতে পারে না। ঠিক একই রকমভাবে মানুষ তার প্রকৃতিকে আটকাতে পারে না। মানুষ তার প্রকৃতি অনুযায়ী চলতে বাধ্য। সে তার বিশ্বাস, ভালোবাসা, আস্থা সব নিয়ে চলে। সব থেকে বড় আস্থা সে কোথায় পায়? না, সব থেকে বড় আস্থা সে পায় বাবা মার কাছে। সব থেকে বড় আস্থা আবার মায়ের কাছে পায়। বলা হয় বাবা যদিও কিছু গোলমাল করলে ত্যায্যপুত্র করতে পারে, মা করতে পারে না, কারণ মা সেই ভালোবাসা দিয়ে ধরে রাখে। বলছে ঠিক একই রকমভাবে ধর্ম মানুষকে ভালোবাসা দিয়ে ধরে রাখে। বলা হয় ধর্ম ত্রিধাতু থেকে এসেছে। যে ধর্মকে ধরে থাকে ধর্ম তাকে ধরে থাকে, যে ধর্মকে ধরে থাকে ধর্ম তাকে ধরে থাকে। ঠাকুর অদ্ভুতভাবে বলছেন, বাবা যদি ছেলের হাত ধরে থাকে তাহলে ছেলের পড়ে যাওয়ার কোনো ভয় নেই, আর ছেলে যদি বাবার হাত ধরে থাকে কখন হাত ফসকে পড়ে যেতে পারে। ঠাকুর আরেকটা উদাহরণ দিচ্ছেন, বিড়াল ছানার সঙ্গে তুলনা করছেন, আবার বানরের ছানার সঙ্গে তুলনা করছেন। বানর তার মাকে আঁকড়ে ধরে থাকে, কিন্তু বিড়ালের মাটা, বিড়াল তার মাটা তার মুখে করে বাচ্চাটাকে নিয়ে চলেছে। ঠিক সেই রকম যদি আমরা ধর্মটাকে ধরার চেষ্টা করি, তাহলে ধর্মটা আমাদেরকে ধরে রাখবে, আমাদেরকে কিছুতেই ছেড়ে দেবে না। তাহলে বলছেন প্রত্যেক মানুষের কাছে তার যে ধর্ম, সেই ধর্ম দিয়ে সে তার নিজের জায়গায় পৌঁছাতে পারে। সে যখন নিজের জায়গায় পৌঁছাবে তখন কি হবে? তখন এই গীতার কথায় হবে, এই যথামাম প্রপদ্যন্তে তাং ততৈব ভজাম্যহম মম বর্তমানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব। তাহলে কি বলছেন? যে যে ভাবকে আশ্রয় করে উপাসনা করুক না কেন, তারা আমাকেই উপাসনা করে। এখানে আমাকে বলতে কাকে? আমরা কাকে উপাসনা করি? না, আমরা ভগবানকে উপাসনা করি। যারা কৃষ্ণের ভক্ত তারা বলে না, কৃষ্ণকে উপাসনা করে। যে যার ভক্ত মনে করবে আমি তারই উপাসনা করছি বলে এখানে বলছেন, অর্জুন, মনুষ্যগণ সর্বতভাবে আমার পথে অনুবর্তন করে, মানে আমার দিকেই আসছে। যে যেমনভাবে পূজা করুক সে আমার দিকেই আসছে। ঠাকুর খুব সুন্দর কথা বলছেন, ছোট ছেলে সে তার বাবাকে পা বলে ডাকলেও বাবা বুঝতে পারে আমাকে ডাকছে। তাহলে কিরকম ঠাকুর আরো সহজ করে বলছেন সেই কথাগুলো। ঠাকুরের এরকম ধর্মের কথাগুলো, এই এত সহজ করে উদাহরণের কথাগুলো স্বামীজি ওখানে, যেহেতু সব জ্ঞানীগুণী মানুষ, তো স্বামীজি তখন এরকম বেদ, উপনিষদ, এরকম গীতা, সেখান থেকে কথাগুলো বলছেন। তাহলে এই প্রথম দিনের বক্তৃতাতে বলতে চাইলেন, আমরা যে যেখানে যেমনভাবে উপাসনা করি সবাই আমরা একই সেই ঈশ্বর বিভিন্ন রূপে আমাদের কাছে যেন হাজির হয়েছে, তাকেই আমরা উপাসনা করছি। আমরা বিভিন্ন পথ দিয়ে তার পথেই চলেছি, এই রকমভাবে বলার চেষ্টা করলেন। কেন না, আমরা সবাই মানুষ। আমাদের মধ্যে সব থেকে বড় জিনিস কি? সব থেকে বড় জিনিস হচ্ছে মনুষ্যবোধ, মনুষ্যত্ব। এই মনুষ্যত্ববোধ কি করে? না, মনুষ্যত্ববোধ আমাদেরকে মানুষ করে। যদি আমাদেরকে মানুষ করে আমরা কি হব? মনুষ্যত্ববোধে যদি মানুষ আমাদের করে দেয় তখন প্রথম আমাদের কি হবে? না, প্রথম হবে আমরা সবাই মননশীল। মননশীল বলে মানুষ, আমরা চিন্তা ভাবনা করি বলে মানুষ। চিন্তা ভাবনা করলে কি হবে? এই চিন্তা ভাবনা করলে ভুলগুলো কম হবে। আর চটপট চিন্তা না করে যদি কাজ করি তখন ভুলগুলো বেড়ে যাবে। তাহলে ভুল বেড়ে যাওয়ার কারণ হচ্ছে চিন্তা না করা। চিন্তা করে কাজ করলে ভুল কমে যাবে। যদি চিন্তা করে কাজ করি তখন মনে হবে সকলেই আমার আপনার জন, সে একটু ভুল করতে পারে, একটু ঠিক করতে পারে। আবার যদি ঠাকুরের ভাষায় দেখি, কীরকমভাবে তুমি চিন্তা করবে? তুমি চিন্তা করবে সবার মধ্যে নারায়ণ আছে, হাতির মধ্যেও নারায়ণ আছে, মাহুতের মধ্যেও নারায়ণ আছে, বাঘের মধ্যেও নারায়ণ আছে, কিন্তু তুমি কার কথা শুনবে? সেই গল্প করছেন যে গুরুদেব বলেছেন, শিষ্য শুনেছে সকলের মধ্যে নারায়ণ আছে। বলছে ওই পাগলা একটা হাতি আসছে, আর মাহুত বলছে সরে যাও। আর শিষ্যদেবের অত খেয়াল করতে পারছেন না যে চিন্তা কম করেছেন বলে ভাবছেন যে হাতির মধ্যেও নারায়ণ আছে, পরের কথাটা শুনছেন না। তাহলে হাতি একদম আলিঙ্গন করে দিয়েছেন একবারে সুর দিয়ে, তারপর তো খুব ব্যথা।
তারপর সেই আশ্রমে নিয়ে গেছে। তখন তার গুরুদেব বলছেন, কি হলো? বলছেন, না আমি ভাবলাম যে হাতির মধ্যে নারায়ণ আছে। বলছে, কেন? সকলের মধ্যে তো নারায়ণ আছে বলা হয়েছিল, তাহলে কি না মাহুতের মধ্যে নারায়ণ ছিল না? মাহুতটা তো বারণ করেছিল, তো তার কথা কেন শুনলে না? তাহলে সবার মধ্যে আছে। ঠাকুর আবার বলছেন, দেখো বাঘের মধ্যেও নারায়ণ আছে, সে বাঘ, সেই জন্য তাকে আলিঙ্গন করতে যেও না। অর্থাৎ সকলের মধ্যে নারায়ণ, যার সঙ্গে যেমন তার সঙ্গে সেরকম ব্যবহার। তাহলে যখন যেমন তখন তেমন, যাকে যেমন তাকে তেমন। মায়ের কথাগুলো যে আসছে কোনোটাই আলাদা নয়, সবগুলো একই রকম। কীরকম না, আমরা চিন্তাশীল হব, ভেবে চিন্তে কাজ করব, ভুল কম হবে। তাহলে ভাবনা চিন্তা না করলে পরে ভুল বেশি হবে। এই ভাবনা চিন্তা করে যারা কাজ করে তারা বলবে সব বেদান্তের কথা। কেন? বেদান্ত খুব চিন্তা করার কথা বলে। কীরকম চিন্তা করার কথা বলে? বলছে, ও তুমি তো দ্বৈতভাবের পূজারী, তোমার মনে হয় তোমার দেবতাই শ্রেষ্ঠ। আচ্ছা, তোমার দেবতা তুমি যে সামনে দেখছো সেটা কিসের দেবতা? সেটা হচ্ছে, আমরা দেখি হয় সেটি মাটির প্রতিমা, নহলে পাথরের প্রতিমা, নইলে কোনো ধাতুর প্রতিমা, নইলে কোনো চিত্র। চিত্রের মধ্যে রং আর তুলি কাগজ এসবই আছে, এসব থেকে আর কিছু নেই। আর মাটির প্রতিমাতে যা যা লাগে, তাহলে প্রতিমার মধ্যে তিনি আছেন না সেই ভাবের মধ্যে তিনি আছেন? তখন বলছেন, না আমি খুব ভেবে দেখলে সেই ভাবের মধ্যেই আছেন, কিন্তু ভাবটা যেন একটা রূপ নিল, সেই রূপটা এই রকম আমার দেবতা হলো। ঠাকুর কীরকম বলছেন? হ্যাঁ ঠিক, সেটা কীরকম? জল আছে, জল যেন ভক্তি, সেই ভক্তিতে ঠান্ডা হিম হয়ে গেছে, যেন বরফ হয়ে গেল, সে আকার নিয়ে নিল। এতক্ষণ জল ছিল, কোনো আকার নেয়নি। তাহলে যেমন শুধু মাটি, কোনো আকার নেয়নি। মাটির মধ্যে দেবতা আছে, এই প্রকৃতির মধ্যে দেবতা আছে, কিন্তু যখন সে আকার নিল, যেন ভক্তিহীনে নিজের মতো ভেবে একটা নিজের মানে খুব যাকে ভালোবাসে, খুব যাকে ভালো লাগে, সেরকম একটা মূর্তির রূপ নিয়ে যেন দ্বৈতভাবে হলো। তাহলে দ্বৈতভাবে দেবতা আছেন, আমি আছি, তিনি যেন প্রভু। হ্যাঁ, আমরা সবাই তার উপাসনা করি। তাহলে সেই একই প্রভু বিভিন্ন রূপের মধ্যে, সব প্রভুকে কি মনে করছেন? তিনিই সব সৃষ্টি করেছেন। আচ্ছা, কেউ একজন সৃষ্টি করেছেন, আমরা এই রূপে দেখছি ইনি সৃষ্টি করেছেন, আরেকজন আরেক রূপে দেখছেন তিনি সৃষ্টি করেছেন। এই বলতে গিয়ে যখন সকলকে বোঝানো হচ্ছে, তখন বলছেন, না সব থেকে ভালো বোঝানোর জায়গাটা, সব থেকে ভালো বোঝানোর জায়গাটা ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর একজন যেন সৃষ্টি করছেন, একজন পালন করছেন, একজন সংহার করছেন। কিন্তু সব কোথায় সংহার হচ্ছে, কোথায় পালন করছেন, কোথায় সৃষ্টি করছেন? না সবগুলো সেই ব্রহ্ম, অর্থাৎ ব্রহ্ম থেকে উৎপত্তি হচ্ছে, ব্রহ্মেই স্থিতি হচ্ছে, ব্রহ্মেই বিলীন হচ্ছেন। সেটিকে বেদান্ত বলছেন অনন্ত থেকে আসা, কিছুদিন থাকা, আবার অনন্তে ফিরে যাওয়া। সেটিকে এই দেবতাদের মধ্যে বলতে গেলে যেন সেই অনন্ত থেকে সৃষ্টি করলেন ব্রহ্মা, পালন করছেন বিষ্ণু, আবার সংহার করছেন যেন এই মহেশ্বর, এরকম করে বলা হয়। তো এই বেদান্ত যখন বলা হবে সেখানে হবে শুধু ব্রহ্মর কথা, আর যখন দ্বৈতবাদ দিয়ে বলা হবে তখন বলা হবে না তিনটি দেবতা এই কাজটি করছে। আসলে সমস্ত দেবতা ওই একটি দেবতা, সে যখন রূপ নেয় বিভিন্ন রূপ। আর বিশিষ্টাদ্বৈত হলে সেখানে বলবে জীব, জগৎ, ঈশ্বর। এই ঈশ্বর আছেন, এই জগৎ আছে, তার মধ্যে জীব, আমি আছি। তাহলে আমি আছি, আমার কাছে এই জগৎ আছে, এই ঈশ্বর আছে, আমাদের মধ্যে সম্পর্ক না তিনি একা সব সৃষ্টি করেছেন, তাহলে তিনি যেন পূর্ণ, আমি হচ্ছি অংশ। আমাদের এটা বুঝতে খুব কষ্ট হয়, বুঝে যেন পারি না। আবার যদি সীমা সারদা দেবীর কথা ভাবি, যখনই তুমি কষ্ট পাবে মনে করবে তোমার একজন মা আছেন। তাহলে আমার একজন মা আছেন, তিনি কে? তিনি বিশ্বজননী। তিনি কে? তিনি দেবী। নিজেই বলছেন আমি কে? না আমিই তো মায়া। অর্থাৎ এই মায়া, এই জগৎ, এটি হচ্ছে মায়া দ্বারা যেন আবৃত, পরিবর্তনশীল এই জগৎ। সে মায়া কে? মায়া, মায়া হচ্ছে ভালোবাসার শক্তি। মা হচ্ছেন প্রেম, প্রেম স্বরূপিণী। তিনি কীরকমভাবে নিজেকে প্রকাশ করছেন যে আমি প্রেম স্বরূপিণী। আমি এই বলছেন না গুরুপত্নী নই, পাতানো মা নই, আমি সত্যিকারের মা। অর্থাৎ তিনি সকলের মা হয়েছেন। মা ওই গঙ্গারাম বলে টিয়া পাখিটারও মা হয়েছেন। তাহলে সেই মা কি বলছেন? ভাববে তোমার একজন মা আছেন। তাহলে মা এই পুরো পৃথিবী, মা এই পুরো বিশ্বজননী, আমি তার অংশ। তাহলে সেটি হয়ে গেল বিশিষ্টাদ্বৈতবাদ। আবার যখন বলবে না অদ্বৈতবাদ,
আমার মধ্যেও যে চৈতন্য সত্তা, সকলের মধ্যে চৈতন্য সত্তা এক, আমাদের মধ্যে সব যেন এক। ঠাকুর কি বলছেন, বালিশের খোলগুলো যেন সব আলাদা, পুরগুলো সব একই রকম তুলো, খুব সহজ করে বোঝাচ্ছেন। তাহলে আমাদের মধ্যে সেই চৈতন্য শক্তি রয়েছে। তাহলে সেই চৈতন্য যে যখন শক্তি রয়েছে, সেটাকে যদি আমি ভাগ করে বলি, না আমরা খ্রিস্টান, আমরা মনে করব এই খ্রিস্টানদেরকে খালি প্রভু তৈরি করেছে, তা তো নয়, প্রভু সকলকে তৈরি করেছে, শুধু খ্রিস্টানকে তৈরি করেননি। তাহলে এইরকমভাবে যখনই আমরা দেখতে চাইব, তখন দেখা যাবে যে সকল ধর্মমত বলছে, তাদের যিনি প্রকাশ করছেন তিনি বলছেন যে আমা থেকেই যেন সব সৃষ্টি হয়েছে। সে আমিটা কি? আমিটা হচ্ছে এই জগৎ। জগৎটা কীরকম হলো? ব্রহ্ম মায়ের সঙ্গে যুক্ত হয়ে জগৎ হয়েছে। সেই জগৎ বলছে এই পঞ্চভূত, ক্ষিতি অব তেজ মরুদ্ভম। আমরা জন্মালাম, আলাদা হয়ে গেলাম, কত খাবার খাই সারাদিন ধরে, সমস্ত খালি শক্তিগুলোকে নিয়ে বাদবাকি সব ছেড়ে দিই, বাতাস থেকে কেবল অক্সিজেনটা নিয়ে বাকিটা আবার ছেড়ে দিলাম। তাহলে কোথায় গেল? সব পঞ্চভূতে চলে গেল। আবার আমাদের যখন মৃত্যু হবে, সব কোথায় যাবে? সব মাটিতে মিলে যাবে, আকাশে মিলে যাবে, সব জায়গায় মিলে যাবে। তাহলে যেখান থেকে আমরা এসেছিলাম সেখানেই ফিরে গেলাম। যদি বেদান্তের কথা বলবে, তারা বলবে অনন্তের কথা। আর যারা বিশিষ্টাদ্বৈতের কথা বলবে, না, জগতেই সব মিলে গেল, সব পঞ্চভূত থেকে এসেছিল, মৃত্যুর পরে সব পঞ্চভূতে মিলে যাবে। তাহলে এইবার যখন যত মত হবে, সব মতগুলো বলবে আমারটা শ্রেষ্ঠ, আমারটা শ্রেষ্ঠ। প্রথম দিন থেকে শুরু হয়েছে। স্বামীজি এবার কয়েকদিন পরে স্বামীজির দ্বিতীয় বক্তৃতা হলো। সেই বক্তৃতায় অদ্ভুতভাবে বলছেন একটা গল্প। আমি তোমাদেরকে একটা সুন্দর গল্প বলবো। কিসের গল্প? না, একটা কুয়োর ব্যাঙের, আর একটা হচ্ছে সমুদ্রের ব্যাঙ। সমুদ্রের ব্যাঙ একদিন লাফাতে লাফাতে এসে একটা কুয়োর মধ্যে দুম করে পড়েছে। কুয়োর মধ্যে একটা ব্যাঙ ছিল। সে বলছে, তুমি কোথা থেকে এসেছো? বলছে, আমি সমুদ্র থেকে এসেছি। বলছে, সমুদ্র? সেটা আবার কি? বলছে, না, একটা বড় জলাশয়। বলতে চাইছে না খুব বিশেষ করে, কারণ যে কুয়োর মধ্যে ব্যাঙটা আছে সে তো বলবে আমি শ্রেষ্ঠ। সে বলছে, আমি শ্রেষ্ঠ, আমার এই কুয়োর বাইরে আর বড় হতেই পারে না। বলে দুবার লাফালো, চারবার লাফালো, নিজের পেটটাকে ফোলালো, এর থেকে বড়, ওর থেকে বড়, এরকম বলছে। বলছে, তুমি বড় বোকা, তুমি জানোই না সমুদ্রের ব্যাঙ। বলছে, সমুদ্র যে কত বড় তুমি কল্পনাও করতে পারবে না। তাহলে এটা বলে কি বোঝালেন? গল্পটা বলে প্রত্যেকেই তার নিজের ধর্মটাকে বড় করে দেখে, কিন্তু কে দেখবে সম্পূর্ণ এই বড় ধর্ম, যেখানে সব কিছু, কত বড় জলাশয়, সব জল সেখানে যেতে পারে, সেটি হচ্ছে সমুদ্র। ঠাকুরের খুব সুন্দর কথা আছে। গাছতলায় একজন বসে আছে, সেখানে একটা গাছে বহুরূপী থাকে, কখনো সবুজ রং, কখনো লাল রং, কখনো জর্দা রং। একজন বলছে, না, ওটি সবুজ রঙের, অর্থাৎ সে ভগবানকে সবুজ রং বলেই মনে করে, সবুজ রংটা তার কাছে দেখেছে। আরেকজন লাল রং দেখেছেন। তখন বলছে, না, চলো তো দেখা যাক ওই গাছটার নিচে একজন মানুষ আছে, সেখানে গিয়ে জিজ্ঞাসা করি তুমি কত রকম। সে বলছে, হ্যাঁ, ওটা তো বহুরূপী। ও ক্যামেলিয়ন ইংরেজিতে বলে, বহুরূপী। যখন যেখানে বসে সেখান থেকে সে রংটা হয়ে যায় গিরগিটির মতো, অনেকটা ছোট মতো, লিস্ট অনেক পাকানো। বলছে, ওটা কখনো সবুজ হয়, কখনো লাল হয়, কখনো জর্দা হয়, ও অনেক রকম রঙের। বলছে, ও তাই? বলছে, তুমিও সত্য, সকলেই সত্য, কিন্তু ও সবগুলো। তাহলে এটা দিয়ে বলতে গিয়ে ঠাকুর কি বলতে চাইলেন? ঠাকুর যেন নিজে সেই সমুদ্র। ঠাকুরের কাছে ওই জন্য আমরা কি বলি, এবং স্থাপকায় চ ধর্মস্য, তিনি ধর্মটাকে স্থাপন করছেন। সর্বধর্ম স্বরূপিণে, সব ধর্ম নিয়ে এসেছেন। সেই ধর্ম, সেই জন্য ঠাকুরের ধর্ম সকলের ধর্ম। আমরা কি বলি, সবার ঠাকুর শ্রীরামকৃষ্ণ। কি করে বলতে পারি? তিনি সে তো দেখিয়েছেন। তাহলে এই দ্বিতীয় বিষয়টা ঠাকুর কি বলেন এটাকে? ঠাকুর বলছেন, ও ওইগুলো সব নিজের নিজের মতো কথা বলা, যেন সেই অন্ধের হাতি দর্শনের মতো। কেউ লেজটাকে দেখে বলবে দড়ি হয়েছে, কান ছুঁয়েটাকে বলবে বলবে একটা কুলোর মতো, পাটা ছুঁয়ে বলবে একটা থামের মতো, পেটে হাত দিয়ে বলবে একটা জ্বালার মতো। কিন্তু যার চোখ আছে সে বলবে সবগুলোই হাতির মধ্যে রয়েছে। তাহলে ঠাকুর বলছেন, এই ছোট ছোট করে দেখা, সেটি যেন মতুয়ার বুদ্ধি। তাহলে সেই মতুয়ার বুদ্ধির বাইরে আমাদের যেতে হবে। তারপরে স্বামীজি একটা লিখিত বক্তৃতা দিয়েছিলেন ওখানে। সেই বক্তৃতার নাম হচ্ছে হিন্দু ধর্ম। সেই হিন্দু ধর্ম বক্তৃতায় এই এত রকম মানুষ,
আসলে হিন্দু শব্দ যে সিন্ধু নদ থেকে সিন্ধু নদীর এই দিকের অর্থাৎ পূর্ব দিকের অঞ্চলে সমস্ত মানুষকে বলা হচ্ছে তারা সব সিন্ধু দেশের মানুষ। সেখান থেকে ওরা স্ব উচ্চারণ করতে পারতো না, হয়ে গেল হিন্দু। তো এই হিন্দু ধর্ম যখন বলা হয়, সেই হরপ্পা মহেঞ্জোদারো, তারপরে চলে এলো এই বেদ উপনিষদ, সেসব দিয়ে যেসব আমাদের চলছে, আমরা যেগুলো ধারণা করে চলেছি, সব আমাদের যত বৈশিষ্ট্য আছে, সমস্ত বৈশিষ্ট্য কোনো না কোনোভাবে সেই বেদের সঙ্গে যুক্ত। সেই বেদের কখনো জ্ঞানকাণ্ডের সঙ্গে, কখনো কর্মকাণ্ডের সঙ্গে। জ্ঞানকাণ্ডের সঙ্গে হলে সেটি হবে উপনিষদ, কর্মকাণ্ডের সঙ্গে হলে পরে সেটি বেদের কর্মকাণ্ড। এই কর্মকাণ্ড আমাদের প্রত্যেকের জীবনে আমরা দেখতে পাই। আমাদের বেশিরভাগ ভারতবর্ষের মানুষ এই যাত্রাদি দশবিধ সংস্কার তার বেশিরভাগ তারা জীবনে পালন করে। বেশিরভাগ মানে জন্মের পরে একটা অশৌচ হয়, সেটি অশৌচ, তাকে বলা হয় শুভ অশৌচ। তারপরে বিভিন্ন আছে নামকরণ, চূড়াকরণ, এইসবগুলো রয়েছে। তারপরে যারা ব্রাহ্মণ তাদের ক্ষেত্রে উপনয়ন রয়েছে, তারপরে বিবাহ নামক সংস্কার রয়েছে, তারপরে শেষে আমাদের সব অন্তিমে ফিরে যাওয়া, তখন বলা হয় শ্রাদ্ধ। এই কম বেশি সমস্ত ধর্মে মৃত্যুর পরে এই পারলৌকিক ক্রিয়া একটা হয়, অন্ত্যেষ্টি ক্রিয়া হয়। তারপর প্রত্যেক ধর্মেই কম বেশি এরকম একটু করে এরকম নিয়ম আছে। আর একটি সমস্ত ধর্মই বিশেষভাবে পালন করে, সেটি হচ্ছে বিদ্যা আরম্ভ, যেটাকে আমরা হাতে খড়ি বলি, বিদ্যা আরম্ভ। প্রায় সমস্ত ধর্মেই রয়েছে প্রথম বিদ্যা, সে তার দেবদেবীর কাছে তার মনের মতো। আমরা হলে সরস্বতী করি, আমাদের এই বঙ্গের সরস্বতী 2 হাতের, আবার 4 হাতের সরস্বতী হলে করেছে দক্ষিণ ভারতের, কিন্তু সেই সরস্বতীর নাম আছে। আবার এই সরস্বতীর নাম যদি আবার এই বৌদ্ধ ধর্মের ক্ষেত্রে দেখি, বিশেষ করে বজ্রযান বৌদ্ধ ধর্মের, সেখানে ওই গ্রিন তারা, রেড তারা, হোয়াইট তারা, এরকম মানে সাদা সাদা তারার হচ্ছে এই যেন সরস্বতীর মতো। গ্রিন তারা সেটি হচ্ছে যেন আমাদের স্বাস্থ্য সম্পদ এইসব, আমাদের অনেকটা দেবী দুর্গার মতো। আবার রেড তারা সেটি আবার যেন এই লক্ষ্মীর মতো, ধন সম্পদের। তো এইরকমভাবে সমস্ত ধর্মে কম বেশি তারা তাদের মতো করে একটা করে ধরে নেয়, একটা আকার দেয়, আর সেই আকার দিয়ে নিজেকে প্রকাশ করে। তাহলে বেদ বলতে কি বোঝাবে? বেদ বলতে বোঝাবে জ্ঞান। সেই জ্ঞান কি বলবে না, ভগবান যেন সরাসরি জ্ঞানটা দিয়ে দিয়েছে। আসলে আমাদের বিভিন্ন ঋষি মুনি একই সত্য উপলব্ধি করেছিলেন, সেই সত্য সেটি হচ্ছে বেদ, যাকে বলা হয় জ্ঞান। সেজন্য বলা হয় বেদ হচ্ছে অপৌরুষীয়, কোনো একজন মানুষের নয়। কারণ সকলেই যারাই চিন্তা ভাবনা করে, তারাই চিন্তা ভাবনা শেষে সেই জায়গায় উপনীত হয়, সেই জ্ঞানটা লাভ করে। ঠাকুর এটিকে বলছেন সব শিয়ালের এক রা। দেখবেন কথামৃতে এমনভাবে ঠাকুর বলেছেন সব শিয়ালের এক রা, মানে সব শিয়াল একই রকমভাবে চিৎকার করে। কেউ একজন চিৎকার করতে শুরু করলো, সে আর অন্যান্যরা তাদের নিজের মতো চিৎকার করছে, কিন্তু সবারই একই আওয়াজ। সেই আওয়াজটা কি না, সবাই সেই ভগবানের কথা বলছে। ভগবান ছাড়া অন্য কারোর কথা বলতে পারবে না, কেন না ভগবান শেষ কথা। তাহলে সেই ভগবানটা কি বলছে? জ্ঞান। আচ্ছা, জ্ঞান কিভাবে হয়? বলছে অসতমা সদ্গময়, তমসোমা জ্যোতির্গময়, মৃত্যুর্মা অমৃতঙ্গময়। তমসা অর্থাৎ অন্ধকার, অন্ধকার থেকে তুমি আমাকে আলোর দিকে নিয়ে যাও। আমরা প্রত্যেকেই প্রার্থনা করি, ঠাকুর আমাকে জ্ঞান বুদ্ধি দাও যাতে আমার ভুল কম হয়। তাহলে আমার ভুল হয়ে যায়, তমসা ছিল, সেখান থেকে আমি ঠিক করব, সেই জন্য আমি জ্ঞান চাইলাম। সেটি হচ্ছে তমসোমা জ্যোতির্গময়, মৃত্যুর্মা অমৃতঙ্গময়। আমাদের তো মৃত্যু হয়, কিন্তু আমি অমৃত যেন পেতে পারি। অমৃত মানে অমৃত খেলে অমর হয়ে যায়। আচ্ছা, অমর হয়ে যাওয়া মানে আর আলাদা করে জন্ম হবে না। আমরা প্রত্যেকেই চাই ঠাকুর এবার তোমার পায়ে আমাকে নিয়ে নাও, আর তোমার চরণে স্থান পেলেই আমার মুক্তি। আমার আর এখানে আসার আর ইচ্ছে নেই, আমার সব বাসনা যেন পূর্ণ হয়ে গেছে। এখন যদি বাসনা পূর্ণ না হয় আবার আসতে হবে। মা বলেছেন যদি চাইতে হয় তাহলে নির্বাসনা চাও, তাহলে আর আসতে হবে না। মা প্রার্থনাও করেছেন সকলের জন্য হয়ে, বলছেন দেখো আমি তোমাদের জন্য প্রার্থনা করি যেন তোমাদের সব মুক্তি লাভ হয়ে যায়, যেন সংসারের বড় জ্বালা বড় কষ্ট। তাহলে এরকমভাবে মা আবার সুন্দর করে বলছেন। তাহলে বলছেন তাহলে অসতমা সদ্গময়, তমসো মা জ্যোতির্গময়, মৃত্যুর মা অমৃতম গময়। তাহলে তমসার মা
জ্যোতির্গময়, তুমি সেই অন্ধকার থেকে আমাকে আলোর দিকে নিয়ে যাও। সবাই সেই জ্ঞানের কথা বলবে, জ্ঞানের দিকে আমাদের নিয়ে যাওয়ার চেষ্টা করবে। তাহলে এই জ্ঞানের দিকে যখন নিয়ে যাবে, তখন আমরা আমি বলতে কি বুঝবো? যে আমরা আমি বলতে কি বুঝবো? আমার এই শরীরটা আমি। বলছে আমার শরীরটা আমি কি করে হয়? আমি তো খুব ছোটবেলায় খুব ছোট্ট ছিলাম, এই কত একদম মায়ের কোলেই ঘুরে বেড়াতাম। এখন তো কত বড় হয়ে গেছি, এখন তো আমি সেই শরীর নিয়ে নেই। আমি হাঁটতে পারি, আরও বয়স হয়ে গেলে পরে আমি 2 পায়ে হাঁটতে পারি না, আমার লাঠি লাগে। তাহলে এই শরীরটা নিশ্চয়ই সেই আত্মা নয়। যে শরীরটা তাহলে আত্মা হলো না। তাহলে এই শরীরের মধ্যে যে প্রাণটা আছে সেটা কি আত্মা? না না, আমি আগে কত কর্ম করতে পারতাম, এখন একটু কাজ করলেই মাথাটা ধরে যায়, হাঁটুটা ভারী হয়ে যায়, একটু হাঁটলে পরে কোমর ব্যথা করে। না না, ওই কাজ করাগুলো শক্তিগুলো, প্রাণের শক্তিটাও ব্রহ্ম নয়। আচ্ছা, মনটা কি তাহলে ব্রহ্ম? বলছেন না, মনে কখনো ভালো আসে, কখনো মন্দ আসে। মন কখন যে কি করে নিজেই খুঁজে পায় না। যদি ব্রহ্মই হবে, সে সবসময় তো ঠাকুরের কথাই চিন্তা করবে, তা তো সে পারে না। তাহলে মন নিশ্চয়ই নয়। তখন বলছে তাহলে কি আনন্দ? না, আনন্দ সবসময় তো আমরা আনন্দে থাকি না, কখনো দুঃখ হয়, খুব দুঃখ পাই, কখনো খুব আনন্দ পাই। কাউকে দেখে আনন্দ হয়, কাউকে খাইয়ে আনন্দ হয়, কখনো নিজে খেয়ে আনন্দ হয়। বলছে না, আনন্দ তার প্রকাশ, কিন্তু পুরোপুরি আনন্দ নয়, তার মধ্যে যেন একটা কিছু আছে। বলছে কি আছে? না, সে নেয় সাক্ষী রূপে আছে। সে তার বয়স বাড়ে না, বয়স কমে না, সে একই রকমভাবে থাকে। সে কখনো আনন্দের সঙ্গে আছে, কখনো দুঃখের সঙ্গে আছে। তার নাম সাক্ষী স্বরূপ। সে কখনো জেগে থাকায় আছে, কখনো স্বপ্নে আছে, কখনো একদম গভীর ঘুমে তখনও আছে। সেই সাক্ষী স্বরূপ যিনি, তিনি হচ্ছেন ব্রহ্ম। আর এইসবগুলো কি? না, এইসবগুলো আমাদের পঞ্চকোষ। এই দেহ একটা কোষ। কোষ বলতে যেন তরবারিটাকে রাখা হয়েছে, তরবারিটা হচ্ছে ব্রহ্ম, আর তরবারির উপরে 5টা এরকম কভার দেওয়া আছে। সেই সব থেকে বাইরের কভার সেটি এই দেহ। আমরা কেন সেই ব্রহ্মকে দেখতে পাই না? বলছি এই দেহটা এত বড় আমাদের, যে দেহটা তাকালে পরেই একজন মানুষের দেহ দেখি, তার চোখ মুখ হাঁটা চলা কথা দেখি, কিন্তু ব্রহ্মটাকে দেখতে পাচ্ছি না। যেটা ওই তরবারিটাকে দেখা যাচ্ছে না, বাইরে খালি খাপটাকে দেখা যায়। এই রকম খাপ 5টি আছে, 5টিকে বলা হয় পঞ্চকোষ। তার মধ্যে সেই আত্মা রয়েছে। এই পঞ্চকোষের বাইরেটার নাম এই দেহ। তাহলে একটা দেহর নাম হচ্ছে অন্নময় কোষ। কেন দেহটার নাম অন্নময় কোষ? বলছে না, আমি খাবার দাবার খেলে তো ঠিকই আছি, একদিন উপবাস করি ঠিক আছে, কিন্তু যারা একদম খেতে পায় না, তারা তো একদম রোগা রুগ্ন হয়ে যায়, আর না খেতে পেলে তখন তো মৃত্যুকে বরণ করতে হয়। তাহলে বলছে না, খাবার সেটি আমাদের এই শরীরটাকে ধরে রাখে, এই দেহটাকে ধরে রাখে, সেই জন্য বলা হয় অন্নময় কোষ। তাহলে দেহ যেটা দেখছি সেটি অন্নময় কোষ, তার মধ্যে যা কিছু শক্তিরূপে রয়েছে সেটি প্রাণময় কোষ। তার মধ্যে এই মনের ভালো লাগা মন্দ লাগা, কখনো সংকল্প এটি করব এটি করব না, সংকল্প বিকল্প, এত অনুভূতি অনুভব প্রেম ভালোবাসা, সব যেন সেই মন। তারপরে বলবে না বিচার কীরকম? জ্ঞানময় বিজ্ঞানময় কোষ। এটা ভালো এটি মন্দ, এটি করলে ভালো হবে, এটি করা ঠিক নয়, এটি আমাকে বাবা শেখায়নি, এটি করলে মা খুব বকবে, মা খুব রাগ করবে। এই সব যে বিচার করে, সেই বিচার করার নাম হচ্ছে বিজ্ঞানময় কোষ। আর সব কিছুর মধ্যে কখনো দুষ্টুমি করে আনন্দ, কখনো খেয়ে আনন্দ, কখনো কাউকে বকে আনন্দ, এই রকম দুষ্টুমি করে যা কিছু আনন্দ, সেই আনন্দময় কোষ। তার মধ্যে যিনি সাক্ষী রূপে থাকেন, তিনিই হচ্ছেন সেই ব্রহ্ম চৈতন্য স্বরূপ। তাহলে আমরা এই দেহ নই। তাহলে দেহের মধ্যে দিয়ে যত পার্থক্য, একজন পুরুষ, একজন নারী, একজন ফর্সা, একজন হয়তো গায়ের রং চাপা, আমরা ভারতীয়, আমাদের তাম্র রঙের বর্ণ। স্বামীজিকে দেখে এরকম, স্বামীজি পাগড়ি পরে হাঁটছেন, ওখানের একজন বেশ ভদ্রলোক, সে পাগড়ি ধরে টান দিয়েছে। বলছে তুমি আমার পাগড়ি ধরে টানলে কেন? বলছে আপনি এইরকম দেখতে, পাগড়িটা পরেছেন কেন? আপনি তো বেশ ভালোই দেখতে। তখন বলছে আচ্ছা, আমার কি যত রাগ আমার এই পাগড়ির উপর? বলছে হ্যাঁ, আমার যত রাগ আপনার এই পাগড়ির উপর। বলছেন প্রথমটা ভাবলাম উনি ঠিক করছেন কিনা, তারপর ভাবলাম ওনার ধারণা হয়তো পাগড়ি পরা মানেই খারাপ লোক, পাগড়ি না পরলে ভালো লোক উনি হয়তো ভেবেছেন। তাই জন্য আমি আর কিছু বলতে পারলাম না, কারণ মানুষটি বেশ ভালো। তাহলে আমরা সবসময় বাইরের দিকটা দেখি, ভেতরের দিকটা দেখতে পাই না। কিন্তু যিনি ভেতরে দেখতে পান তিনি কি বলবেন? যিনি ভেতরে দেখতে পান তিনি বলবেন সকলেই আমার ছেলে। এই মা যেমন ভেতরে দেখতে পান, সেই একদিন সম্ভবত লক্ষ্মী দিদি বা নলিনী দিদি হবেন,
হ্যাঁ, ঠাকুর মা হচ্ছে সবাই খেয়েছে ভক্তরা, সেই জায়গাগুলো পাতাগুলো ওঠাচ্ছেন আর ওখানটা মুছছেন। তখন বলছেন, হ্যাঁ তুমি কি করছো ঠাকুরজি, তুমি যে এই 36 জাতে এঁটো কুড়োচ্ছ? বলছে, কোথায় 36 জাত, সব যে আমার ছেলে। বলে, সবাই আমার সন্তান যদি হয় সেখানে তাহলে কোনো ভেদ নেই, তাহলে আমরা দেহ দিয়ে আলাদা, ঈশ্বরের কাছে তাহলে সকলেই সমান। তাহলে ঈশ্বরের কাছে আমরা সকলেই সমান, সেটি বলতে চাইছেন। ফলে এটাতে কি বোঝাচ্ছেন? আমরা ওই জায়গায় যদি দেখি যে আমিও ভগবানের ভক্ত, সেও আরেকজন, তিনিও কোনো না কোনো ভগবানের ভক্ত, তাহলে ওই ভগবানের ভক্ত যদি দেখার চেষ্টা করি, সেখানে যেন কোনো ভেদ থাকে না। ঠাকুর এটাকে কি বলছেন? ভক্তের কোনো জাত নেই। তাহলে ভক্তের জাত যদি না থাকে, তাহলে কি হবে? তাহলে সেখানে আর আলাদা করে কোনো জাতিই হতে পারে না। তাহলে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। তাহলে মানুষটা সত্য করে চলে গেলেন। কীরকম? মানুষটাই সত্য, সে যে ধর্মেই হোক, এটা মানুষ, মানুষ হিসেবে সত্য। আবার পরবর্তীতে দেখাবেন, ঠাকুর বলছেন মানুষ কি কম গা, সে ভগবানের কথা চিন্তা করতে পারে। ঠাকুর বলছেন এই রকম কথা। স্বামীজি আবার বলছেন মানুষই দেবতা হয়। তাহলে মানুষ সে দেবতা হয়ে যেতে পারে কেন? না, সব ধর্মে কিছু না কিছু মানুষ তারা দেবতাদের মতো এত মহান হয়েছেন, তারা সমস্ত কিছু উজাড় করে দিয়ে গেছেন। তো তাদেরকে আমরা কি সাধারণ মানুষ বলতে পারি? আমিও তো মানুষ, আরেকজন তিনিও তো মানুষ, কই আমরা তো পারছি না, তিনি তো পারছেন। আবার সীমা সারদা দেবী, আমরা যারা ঠাকুরের কৃপায় আসতে পেরেছি, ঠাকুরই কৃপা করে এনেছেন। মায়ের কথা অনুযায়ী বলছেন, যারা এই সাধু ব্রহ্মচারী হয়েছে, ভগবানের জন্য জীবনটা দেওয়ার চেষ্টা করছে, তারা হচ্ছে দেবের দুর্লভ ধন বলে বলে দিলেন। কেন বললেন? যে ভগবান তারা যেন নিজের কাছে করে রেখেছেন, তাদের জীবনটা যেন ঠিক থাকে। তার দায়িত্ব আবার কাকে দিয়ে যাচ্ছেন? ঠাকুর আর মা খুব সুন্দর, তারা সমস্ত তাদের যারা, ঠাকুর একটা অদ্ভুত জায়গায় অবস্থান করছেন, সেখানে গৃহীভক্ত, সেখানে ত্যাগী সন্তান আলাদা করেননি, সকলেই যেন একই জায়গায়। সকলের আমাদের ইষ্ট, সকলের ইষ্ট কিন্তু শ্রীরামকৃষ্ণ। দেখুন, একজন ত্যাগীর ইষ্ট, তিনিও শ্রীরামকৃষ্ণ, একজন গৃহীর ইষ্ট, তিনিও শ্রীরামকৃষ্ণ। ইষ্টের দিক দিয়ে তিনি সব জায়গায় সমান। তারপর বলছেন যাকে তিনি যে জায়গায় রেখেছেন, অর্থাৎ প্রত্যেকের একটা ভূমিকা আছে, কাজের ভূমিকা আছে, সেই জন্য তারাই যেন রেখেছেন। তার মানে এই নয় যে কেবলমাত্র এই সাধু সন্ন্যাসী তাদেরই মুক্তি হবে, যারা গৃহী তারা মুক্তি হবে না, তা নয়। স্বামীজিকে এই বিষয়ে জিজ্ঞাসা করেছিলেন ভগিনী নিবেদিতা, যে বর্তমানে এই ধর্মজগতে শ্রীরামকৃষ্ণের সব থেকে বড় অবদান কি? তখন বলছেন শ্রীরামকৃষ্ণ হচ্ছেন মোস্ট ওয়ান্ডারফুল আনকনসাস মেথড। মোস্ট ওয়ান্ডারফুল মানে সব থেকে একটা অদ্ভুত বিষয়, আর আনকনসাস মেথড মানে এই সংজ্ঞারহিত, যেখানে বোঝা যায় না এমন একটি জীবন। সেই জীবন দিয়ে তিনি কি করেছেন? বলছেন তিনি একটা জীবন যাপন করেছেন, আর আমি সেই জীবনটা পড়েছি। তিনি দেখিয়েছেন যে এই ধর্মের সব কিছু কেবল কি খালি সাধু ব্রহ্মচারীদের জন্য, গৃহীদের জন্য কিছু নয়। বলছেন গৃহীদের জন্য পথ দেখানোর বিশেষ দরকার বলেই ঠাকুর সেটি দেখাচ্ছেন। আমরা প্রথম দেখি সেটির বড় প্রকাশ 1886 সালের 1 জানুয়ারি। সেদিনকে যতজনকে ঠাকুর কৃপা করেছিলেন সবাই গৃহী ছিলেন। তাহলে ঠাকুরের বিশেষ অবতরণ হচ্ছে গৃহীদের জন্য, কারণ সেখানে গৃহীদেরকেই তিনি প্রাধান্য দিয়েছেন। আবার বলছেন কত মন বোঝা নিয়ে তারা চলেছে, তবুও ভগবানের নাম করছে, তারা তো খুব সহজ নয়। এত কষ্টের মধ্যে যারা নাম স্বীকার করেন, তারা কখনোই ছোট হতে পারেন না। তাহলে আগে কি দেখা হতো? আগে দেখা হতো যে যারা এই ধর্মপথে এসেছে, ধর্মের জন্য জীবন দিয়েছে, ধর্মের জন্য গুহায় চলে গেছে, হিমালয়ে চলে গেছে, জঙ্গলে চলে গেছে, গুহায় চলে গেছে, তারা হয়ে যেত মহান। আর যারা গৃহী, তাদের জন্য সমস্ত খাবার, তাদের জন্য সংস্থান, খাদ্য, বস্ত্র, সংস্থান সব কিছু কারা দিয়েছে? সব গৃহীরা দিয়েছে। তাহলে গৃহীরা নিজেদেরকে কি মনে করতো? যে আমরা তো পাপী তাপী, আমাদের বুঝি ভগবান লাভ হবে না। তখন স্বামীজি বলছেন না, পাপী বলাটাই সব থেকে বড় অপরাধ। আমরা কি করে পাপী হব? ঠাকুর যখন আমাদেরকে কৃপা করেছেন, তখন আমরা কি করে পাপী হব? যদি পাপী হই, ঠাকুর কৃপা করতে পারেন? আর ঠাকুরের কৃপা পাওয়ার পরে কি কেউ আমরা পাপী থাকতে পারি? তাহলে পাপী, আমরা পাপী, এই পাপ বোধ সম্পূর্ণভাবে যাতে আমাদের মন থেকে চলে যায়, সেই জন্য ঠাকুর মা স্বামীজি চেষ্টা করেছেন। ঠাকুর বলছেন সব থেকে আমাদের বড় অপরাধ কি? না একজন কাউকে
পাপী বলা। ফলে আমরা ভুল করতে পারি, আমরা ঠিক করতে পারি। স্বামীজি খুব সুন্দর বলছেন, গরুতে মিথ্যা কথা বলে না, পাথর কখনো নিয়ম লঙ্ঘন করতে পারে না। তাই তো, গরু গরু থাকে, পাথর পাথর থাকে। মানুষ ভুল করে, মানুষ দেবতা হয়ে যায়। আচ্ছা, মানুষ ভুল করে দেবতা হয়ে যায় কাকে দেখি না? আমরা দস্যু রত্নাকর, সেখান থেকে বাল্মীকি দেখি। তাহলে মানুষ ভুল করে, দেবতা হয়ে যায়, কারণ দেবতা তার মধ্যে রয়েছে। সে অন্যান্য কাজের মধ্যে দেবতাকে যেন আটকে রেখেছিল। তারপর বিশেষভাবে ঠাকুরের নামে রুচি, ওই যে নামে রুচি, বৈষ্ণব পূজন, জীবে দয়া বলছেন, বিশেষ করে নামে রুচি চলে এলো। সে রাম নাম উচ্চারণ না করতে পেরে মরা বলতো, তারপর সেখান থেকে রাম, তারপর থেকে সেখান থেকে কোথায় তার উত্তরণ। তাহলে মানুষের মধ্যে দেবতা আছে, তাকে আমরা কি করে পাপী বলবো? তাহলে সে পাপ করতে পারে, মানুষটা পাপী নয়, তার কাজটা পাপের মতো হয়েছে। তাহলে একজন মানুষকে সব থেকে বড় সাহায্য কে করতে পারে না? একজন বড় সাহায্য করার লোক হচ্ছে যিনি সহানুভূতি দেন, তিনি হচ্ছেন সব থেকে বড় কাজ করেন। দেখুন, যদি শ্রীমা শারদাদেবী এরকম না বলতেন যে আমজাদ আমার যেমন ছেলে, এই শরৎ আমার তেমন ছেলে, তাহলে আমরা যদি বলতেন, মা যদি বলছেন শরৎ আমার সব থেকে ভালো ছেলে, আর কাউকে যদি ছেলে হিসেবে না গ্রহণ করতেন, তাহলে আমাদের মনে হতো আমরা কি আর যেতে পারবো? এখন কি মনে হয়? এখন মনে হয় মা যদি আমজাদকে আমার ছেলে বলে থাকে, আমি তো আর আমজাদ নই, আর যাই হোক, তাই না? মনে একটা সাহস আসবে কি না? মনে একটা সাহস আসবে, বল ভরসা আসবে যে আমি অন্তত আমজাদ নই, তাহলে মা আমাকে গ্রহণ করবেই, মাকে আমি ডাকতেই পারি। তাহলে এই যে বিষয়, এই বিষয়গুলো দিয়ে কি বলতে চাইছেন? যে আমরা বহু জিনিস, বহু ভাবনার মধ্যে দেখতে পারি যে সেই একই অস্তিত্ব রয়েছে, তার ভালো মন্দ, এই সব দৃষ্টিভঙ্গি আমাদের দৃষ্টিভঙ্গি। তাহলে আমরা যদি ভালো মন্দ যেসবগুলো দেখি, সেটা কোন দিক থেকে দেখি না? আমার ভালো লাগাটাকে ভালো বলি, আমার মন্দ লাগাটাকে মন্দ বলি। তাহলে সেটি ভগবানের চোখে, ভগবানের চোখে তিনি সকলেই আমরা তারই সন্তান। তাহলে আমরা আমাদের নিজেরটাকে ভালো বলি, অন্যেরটাকে খারাপ বলি। তাহলে অন্যেরটাকে যদি আমরা ভালো বলতে পারি, তখন আমরা বুঝতে পারবো আমরা সেই জায়গায় পৌঁছাচ্ছি। সেই জন্য আমাদের কি করতে হবে? তাহলে বিষয়টা স্বামীজির দুটো বিষয় প্রথম দিনে বলেছিলেন যে আমরা শুধু সকল ধর্মকে সহ্য করি না, সকল ধর্মকেই আমরা সত্য বলিয়া বিশ্বাস করি, প্রথম দিনের বক্তৃতায়। আর শেষের দিনে তিনি বলেছেন, বিবাদ নয় সহায়তা, বিনাশ নয় পরস্পরের ভাব গ্রহণ, মতবিরোধ নয় সমন্বয় ও শান্তি। ফলে প্রথম দিনে বলেছিলেন কেবলমাত্র আমরাই, অর্থাৎ কেবলমাত্র ভারতবর্ষের এই বেদান্তের ধর্ম, সেখান থেকেই বলা যেতে পারে আমরা সকল ধর্মকে সহ্য কেবল করি তা নয়, সকল ধর্মকে সত্য বলে মনে করি। কোন দিক দিয়ে সত্য মনে করি? আমরা দ্বৈত, অদ্বৈত, বিশিষ্টাদ্বৈত সবাইকে কীরকমভাবে বলা হয়? একটা বলা হয় খুব সুন্দর, এই শ্লোকটি মাঝে মাঝে আমরা ভাবতে পারি, উত্তম ব্রহ্ম সদ্ভাব। তাহলে উত্তম হচ্ছে ব্রহ্ম সদ্ভাব। সবসময় যদি ব্রহ্মের কথা ভাবি, অর্থাৎ অদ্বৈত বেদান্তের কথা, সেটি হচ্ছে উত্তম। তারপর কি বলছেন? এই যে স্তুতির জপ, ঠাকুরের নাম করছি, স্তুতি করছি, সেগুলো হচ্ছে, এই জপ করছি, এইগুলো হচ্ছে সবগুলো মধ্যম। তারপরে অংশ বলছেন যে বাহ্য পূজা, যার যেরকম দেবতাকে পূজা করছে তারপরের অংশ। কিন্তু উত্তমটা কোথায়? উত্তম হচ্ছে ব্রহ্ম সদ্ভাব। তাহলে ব্রহ্ম যখন সব সময় ভাববে, ব্রহ্ম কি নিয়ে? ব্রহ্ম না, ব্রহ্ম হচ্ছে চৈতন্য স্বরূপ, ব্রহ্ম সকল জায়গায় সকল স্থানে রয়েছেন, ব্রহ্ম অপরিবর্তনীয় সত্তা। উদাহরণ দিয়ে কি দেখব? উদাহরণ দিয়ে দেখব, ব্রহ্মটাকে মনে করলাম মাটি। কি মনে করব? ব্রহ্মটাকে মনে করলাম মাটি। সেই মাটি দিয়ে তৈরি হয়েছে একটা মাটির মূর্তি, একটা মাটির টব, একটা মাটির থালা, একটা মাটির গ্লাস। কিন্তু আমরা কি দেখি? মূর্তি দেখি, থালা দেখি, গ্লাস দেখি, বাটি দেখি, টব দেখি, আমরা মাটিটাকে দেখতে পাই না। যিনি প্রথমে ওই মাটিটাকে দেখেন, তাহলে তিনি কি দেখবেন? এগুলো সব মাটির তৈরি। একই রকমভাবে
যিনি প্রথমে ব্রহ্মকে দেখেন, তখন তিনি দেখতে পান সকলের মধ্যে আমাদের ব্রহ্ম রয়েছেন, সেটি বিভিন্ন রূপ ধরে, যেমন মাটি বিভিন্ন রূপ ধরে হয়েছে। তাহলে নিশ্চয়ই এই ঘটি বাটি, এই মাটির হাতি, মাটির ইঁদুর, যা কিছু খেলনা, তাদের মধ্যে কি কোনো বিরোধ আছে? তারা সবাই জানে আমরা সেই মাটি থেকে তৈরি। তাহলে ঠিক সেই রকমভাবে শেষ করছেন স্বামীজি, তাহলে আমরা কোনো ধর্মের সঙ্গে বিরোধ করব না। আমরা যদি চেষ্টা করি তো আমরা একে অন্যকে সাহায্য করব, আর সেই জন্য আমরা চাইবো না একজনের ধ্বংস হয়ে যাক, কেবলমাত্র আমিই থাকবো, বাকি সব ধর্ম চলে যাক, সেটি আমরা চাইবো না। আমরা চাইব একজন আরেকজনকে সাহায্য করবে, প্রত্যেকের ভালো জিনিসগুলোকে আমরা নেব, নিয়ে আমরা সবাই মিলে শান্তিতে অবস্থান করব। যেখানে শান্তি সেখানে কে থাকে? সেখানে ভগবান থাকে। যেখানে অশান্তি সেখানে ভগবান চলে যায়। এইটাকে আমাদের ধর্মে বোঝানোর জন্য খুব সুন্দর বোঝানো হয়েছে। লক্ষ্মী পূজার দিন কোনো আওয়াজ করবে না, লক্ষ্মী চলে যাবে। লক্ষ্মী চলে গেলে আমরা না খেয়ে মারা যাব, তাই তো? লক্ষ্মী হচ্ছে খাদ্য এবং অর্থ সম্পদ। তিনি যদি না থাকেন, আমাদের কি আমরা প্রাণে বেঁচে থাকবো? থাকবো না। সেই জন্য আওয়াজ করা যাবে না। এই আওয়াজ করা যাবে না অর্থাৎ সেদিনকে কেউ আমরা চিৎকার করি না। দেখবেন বাড়িতে কি বলে, আজকে লক্ষ্মী পূজা, আজকে কেউ চিৎকার করবে না, মায়েরা খুব সুন্দর করে বলেন। আর একদম যেন থালা বাটি গ্লাস হাত থেকে যেন না পড়ে যায়, তার মানে প্রত্যেককে যে সম্মান দিতে হবে, যার যেরকম সবাই একসঙ্গে থাকবে, এই রকম করে বোঝাচ্ছেন ঠাকুরমা স্বামীজি। যে বিষয়গুলোকে আমাদের সামনে তুলে ধরেছেন, সেই সমস্ত বিষয়কে বেদান্তের আলোক দিয়ে স্বামীজি তুলে ধরেছিলেন এই বিশ্ব ধর্ম মহাসভায়। যে কারণে এই বিশ্ব ধর্ম মহাসভায় এত ধর্ম, সমস্ত ধর্ম প্রত্যেকের যে নিজস্ব বৈশিষ্ট্য আছে সেটি নিয়ে অবস্থান করবে। সেজন্য স্বামীজি বলছেন যে কোনো একজন বৌদ্ধকে হিন্দু হতে হবে না, কোনো একজন খ্রিস্টানকে হিন্দু হতে হবে না, একজন খ্রিস্টান আরও ভালো খ্রিস্টান হবে, একজন বৌদ্ধ আরও ভালো বৌদ্ধ হবে, একজন মুসলমান আরও ভালো মুসলমান হবে, একজন হিন্দু আরও ভালো হিন্দু হবে। তাহলে আমরা যা হব আরও ভালো হব। আমরা যদি আরও ভালো হই, তাহলেই আমরা এই সমন্বয় ও শান্তির এই আদর্শে যেতে পারব। ভারতবর্ষের এই আদর্শ, সেই পরাধীন ভারতে যখন আমরা ইংরেজ শাসিত অবস্থায় ছিলাম, সেই ভারতবর্ষের ধর্ম যে এত উদার, এত মহৎ, সেটি যে কখনো জগৎ সভায় স্থান পেতে পারে, এটিই যেন ঠাকুরের বলে যাওয়া নরেন শিক্ষে দেবে তার প্রথম প্রকাশ। সেই প্রকাশের পর স্বামীজি ওখান থেকে বারবার চিঠি লেখেন তার গুরু ভাইদেরকে, আর যাওয়ার সময় তিনি হরি ভাইকে, স্বামী তুরানন্দজিকে বলেছিলেন ওখানে যে ধর্ম মহাসভাটা হচ্ছে সেটি আমার জন্য, আমার নিজের দিকে আঙুল দেখিয়ে দেখিয়েছিলেন। তাহলে সেটা দিয়ে কাকে প্রকাশ করলেন স্বামীজি? স্বামীজি শ্রীরামকৃষ্ণকে প্রকাশ করলেন, শ্রীরামকৃষ্ণ প্রবর্তিত ধর্মের কথা প্রকাশ করলেন। সেটি হচ্ছে, ঠাকুর বলছেন, অদ্বৈত জ্ঞান আঁচলে বেঁধে যেখানে যা খুশি করো বা যেখানে ইচ্ছা যাও। তাহলে যেখানে যাবে সেখানে অদ্বৈত জ্ঞানটাকে নিয়ে যাবে। আমরা চেষ্টা করব ঠাকুরের এই উদার ভাব যেমনভাবে স্বামীজি ওই বিশ্ব ধর্ম মহাসভায় প্রকাশ করেছিলেন, যার ফলে আমরা বর্তমানে নিজেদের মধ্যে একটা প্রাণ ফিরে পেয়েছি। অর্থাৎ ভারতবর্ষের একটা স্বরূপ, ভারতবর্ষের এরকম ধর্ম, এবং কি সেই সভার পরেই স্বামীজির অনেক অনুরাগী সেখানে স্বামীজিকে সমবেত হয়ে স্বামীজির কাছে এসেছেন। পরবর্তীতে অনেক বিদেশি, অর্থাৎ যাদেরকে এই তথাকথিত হিন্দু ধর্মের মানুষ আমরা ম্লেচ্ছ বলতাম, স্বামীজি তাদেরকে গ্রহণ করে বলছেন তারাও ঠিক ঠাকুরের সন্তান, ঠাকুরের যেন সেই স্বপ্নের দেশে যাওয়া সেই সন্তানগুলো আমাদের সঙ্গে এক হয়ে গেছে। আমরা যখনই কোনো কিছু কথা বলি তখন মনে করি ভারতবর্ষের জন্য যেমন আমাদের রামকৃষ্ণ মিশন যেমনভাবে কাজ করে, বিদেশের জন্য সেরকম কাজ করে। স্বামীজি তার জীবনের ওই বক্তৃতার কিছুদিন পরে একটি বড় কথা বলেছিলেন, যেমন ভগবান বুদ্ধ এই প্রাচ্য অর্থাৎ এই এশিয়া দেশের জন্য যেমন তার বাণী রেখে গেছেন, ঠিক সেই রকম পাশ্চাত্যের জন্য আমার কিছু বাণী অর্থাৎ আমার কিছু দেওয়া আছে। সেই দেওয়াটা হচ্ছে ঠাকুরেরই দেওয়া, শ্রীরামকৃষ্ণের কথাগুলো
স্বামী বিবেকানন্দের মুখ দিয়ে তখন প্রকাশিত হয়েছিল এই ভারতবর্ষকে উজ্জীবিত করার জন্য। আমরা সকলেই সেই দিনের কথা স্মরণ করব আর নিজেরা গৌরবান্বিত মনে করব যে সেই দিন যদি স্বামীজি না যেতেন আমরা হয়তো হারিয়ে যেতাম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তস্যৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।